মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন করে করা শর্ত আরোপ করেছে দেশটির সরকার। অন্তত ৩টি দেশে কমপক্ষে ৩,০০০ কর্মী পাঠানো, ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এজেন্সিগুলোকে। এমন শর্তকে অবাস্তব ও অযৌক্তিক বলছেন জনশক্তি রফতানিকারকরা। সিন্ডিকেট চক্রের কারণেই এমন সিদ্ধান্ত বলেও অভিযোগ তাদের। সম্রাট হোসেনের রিপোর্ট। ভালো বেতন কাঠামো, স্বাচ্ছন্দ্যের জীবনযাপন, অনেকটা এদেশের মতোই নাতিশীতোষ্ণ আবহাওয়া। এসব কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের গন্তব্যের তালিকায় মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মজীবী বাংলাদেশি সংখ্যা 10 লাখেরও বেশি। সবশেষ বছরখানেক আগে কলিং ভিসায় কাজের খোঁজে মালয়েশিয়ায় যান 4.5 লাখ বাংলাদেশি। তবে সেখানে কর্মী নিয়োগে প্রতিবারই অনিয়মের অভিযোগ ওঠে, যার মধ্যে সবচেয়ে বেশি সিন্ডিকেট চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, দেশটিতে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন। 2021 সালে চালু হওয়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে যুক্ত হয় 100টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে অভিযোগ 5 থেকে 6 লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেননি কমপক্ষে 18,000 বাংলাদেশি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এবার দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন করে বেশ কিছু শর্ত আরোপ করেছে মালয়েশিয়া সরকার। এতে বলা হয়, রিক্রুটিং এজেন্টদের কর্মী পাঠাতে হলে অন্তত 3টি দেশে ন্যূনতম 5 বছরের কর্মী পাঠানোর অভিজ্ঞতা, মালয়েশিয়ায় কমপক্ষে 3,000 কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে। এদিকে এসব শর্তকে অযৌক্তিক বলছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। সেখানকার বাংলাদেশি শ্রমবাজার এখনও পুরনো সিন্ডিকেটের হাতে জিম্মি। সিন্ডিকেটের যারা 100 সদস্য আছে শুধু তারাই কিন্তু এই 3,000-এর বেশি কর্মী পাঠাইতে পারছে, অনেকে কিন্তু আর এটা ফুলফিল করতে পারবে না। তো এই জন্য আমরা মনে করি আমাদের সরকারের এই বিষয়টাতে উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া 10,000 বর্গফুটের স্থায়ী অফিসের শর্তকে অপ্রয়োজনীয় বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। তারা যে কন্ডিশনগুলো দিয়েছে, আমাদের দেশে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে হবে সেটা বাংলাদেশ সরকার ঠিক করবে, এটা তো মালয়েশিয়ান সরকার ঠিক করতে পারে না। তার মানে কি এই কন্ডিশনগুলো আমাদের যারা সিন্ডিকেটের মেম্বার ছিল ওরাই দিয়েছে। এসব শর্ত পূরণে সক্ষম এজেন্সিগুলোকে আগামী 7 নভেম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।